নমস্কার বন্ধুরা। তো এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো পুষ্পা দ্য রুলস। তো ছবিটা আমি অনেকক্ষণই দেখেছি। ছবিটা মোটামুটি যখন দেখেছি তখন বাজছে মোটামুটি 3টে সাড়ে 3টে বাজছে, এবং পরে আমার ছবিটা বাড়ি আসতে করতে, এবং তারপরে আমি ভাবলাম যে আরও কিছু কাজ ছিল সেগুলো করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। তো যেই কারণে ছবিটা আমি অনেকটা লেটে রিভিউ দিচ্ছি। আমি জানি এখনও পর্যন্ত আমি হয়তো সব থেকে লেট রিভিউ দিচ্ছি, তার আগে সবাই রিভিউ দিয়ে দিয়েছে। এবার দেখুন, এই পুষ্পা 2 এই ছবিটা নিয়ে আমার আশা প্রচণ্ড বেশি ছিল, প্রচণ্ড বেশি ছিল। আমি এই ছবিটা নিয়ে প্রচণ্ড আশাবাদী ছিলাম। তার দুটো কারণ, একটা হচ্ছে আল্লু অর্জুন, দ্বিতীয়ত হচ্ছে সুকুমারের ডিরেকশন, এবং অবশ্যই ফারাদ ফাজলের মতো একজন পাওয়ারফুল অভিনেতা থাকার কারণে। তো ছবিটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো সেই ছবিটাকে আমার সেই আশাটা পূরণ করতে পারলো যদি এক কথাই বলি। দেখুন, প্রথমত আমি বলবো ছবিটা এখন যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল না সেই একই জিনিস খুব একটা আমার কাছে বিশাল কিছু মজা আমার কাছে আসছিল না। বাট তবে বলতে পারি ছবিটা আমি কিন্তু বেশ 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 মজা পেয়েছি ছবিটা দেখে। ছবিটার মধ্যে কিন্তু বেশ ভালো কিছু মুভমেন্ট রয়েছে, তবে বেশ কিছু খারাপ দিকও রয়েছে ছবির মধ্যে। তো সত্যি কথা বলতে এই ছবির মেন যে ত্রুটিটা রয়েছে না, সেটা হচ্ছে গল্প লাইনে ত্রুটিটা রয়েছে। তো সেটা কী রয়েছে না রয়েছে সেটা পরে বলবো। তো তার আগে বলে নিই যে সিনেমার কোন জিনিসগুলো আমার সবচেয়ে বেস্ট লেগেছে। এখানে দেখুন, গল্প সম্পর্কে আমি সেরকম কিছু বলছি না, কারণ গল্প সম্পর্কে বললে হয়তো আমি স্পয়লার দিয়ে ফেলবো। তো সেই কারণে গল্প সম্পর্কে এই মুহূর্তে আমি কিছু বলছি না। শুধু এটুকু বলতে চাই, দেখুন এই সিনেমায় যদি কারো জন্যে চোখ বুঝে আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে আল্লু অর্জুনের পারফরমেন্স। ভাই, এই মানুষটা কি কাজ করেছে ভাই, কি কাজ করেছে। মানে আল্লু অর্জুন কেন আইকন স্টার, স্টাইলিশ স্টার, কেন আল্লু অর্জুন আর 4-5টা সুপারস্টারের থেকে অনেক আলাদা, এই ছবিটা একবার দেখুন, গিয়ে প্রমাণ পেয়ে যাবেন। লাস্টের ওই ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনটা যা করেছে, হ্যাঁ অ্যাকশন সিনটা পুরোপুরি ওভার দ্য টপ, বাট যেভাবে তৈরি করা, যেভাবে আল্লু অর্জুনের মানে করা স্টাইলটা এত সুন্দরভাবে সে করছে, যখন করছে দেখতে পুরোটাই ওভার দ্য টপ লাগলো, কিন্তু আপনি মজা পাবেন তার মধ্যে একটা, মানে ব্যাপক ব্যাপক। এবং লাস্টের ওই অ্যাকশন সিনটা, জাস্ট আমি বলতে চাই না যে কীরকম কী অ্যাকশন রয়েছে, বললে স্পয়লার হয়ে যাবে, বাট এটুকু বলতে পারি ব্যাপক। ওই সিনটার জন্যে পুরো সিনেমাটা দেখা যায়। আপনি ধরুন কোনো সিন দেখলেন, লাস্টে ওই ক্লাইম্যাক্সটা শুধু দেখুন, পুরো মজা পেয়ে যাবেন। মানে এরকমই একটা ক্লাইম্যাক্সের একটা সিন রয়েছে যেটা মোটামুটি 15-20 মিনিট ধরে হবে। তো ব্যাপক ব্যাপক, ওই জায়গাটা ব্যাপক ছিল। বা একটা যাত্রা অনুষ্ঠান হয়েছে যেখানে আল্লু অর্জুন শাড়ি পরে নাচছি, ওই জায়গাটা দেখবেন, এবং আল্লু অর্জুনের ওইভাবে ড্যান্স স্টেপটা দেখবেন ওইখানে শাড়ি পরে, ব্যাপক ব্যাপক ব্যাপক। এবং তার পাশাপাশি ওই অ্যাকশনটা, ওই শাড়ি পরে ওই অ্যাকশনের দৃশ্যটা ব্যাপক। এবং একটা জায়গা রয়েছে যেটা আমি বিশাল মজা পেয়েছি, যেখানে আর কি ফারাদ ফাজিল এবং আল্লু অর্জুন একে অপরের সঙ্গে কথা বলছে ইশারার মাধ্যমে। সো সেই জায়গাটা, সেই মোমেন্টটা আলাদাই একটা মজা ছিল, আলাদা একটা মজা। এবং লাস্টে ইন্টারভেল ব্লকের একটা পয়েন্ট রয়েছে, যে জায়গাটা দারুণ মজাদার, দারুণ মজাদার। এবং অবশ্যই আল্লু অর্জুনের এন্ট্রির কথা বলতেই হবে। তো দেখুন, সিনেমার মধ্যে প্রচুর এমন মোমেন্ট রয়েছে যেগুলো আপনাকে দারুণ দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার দারুণ মজা লাগবে। আর বলে কি ছবিটা দারুণ কিছু না, সেটা দারুণ বলতে পারছি না, তবে ছবির এত কিছু মজার মোমেন্ট রয়েছে। যেহেতু দেখুন এই ধরনের ছবিতে কী হয়, আমরা স্পেশালি এন্টারটেন হতে যাই, মজা পেতে যাই। তো সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে ভরপুর রয়েছে। এখানে রাশ্মিকা মান্দানা এবং মানে আল্লু অর্জুন এবং রাশ্মিকার মধ্যে যে কেমিস্ট্রিটা, যেটা ফার্স্ট পার্টে আমাদেরকে জাস্ট বেকার লেগেছিল, এখানে কিন্তু সেকেন্ড যে পার্টটা বলছি সেখানে কিন্তু রাশ্মিকাকে কিন্তু যথেষ্ট ভালো পেস দেওয়া হয়েছে, এবং দুজনের যে একটা সম্পর্কের বন্ডিং সেটাকে কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ফার্স্ট পার্টেই দেখানো হয়েছিল, যেখানে আল্লু অর্জুনের পরিবারের নিয়ে যদি কেউ কোনো কথা বলতো, বা আল্লু অর্জুনকে যদি কোনো তার বাবার নামে খারাপ কথা বলতো, বা তাকে বিভিন্ন রকমভাবে খোঁটা দেওয়া হতো, ফলে আল্লু অর্জুনের একটা কষ্ট আমরা ফিল করতে পারতাম। তো এই ছবির মধ্যে কিন্তু সেই ফ্যামিলি অ্যাঙ্গেলটাকে কিন্তু বারবার নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এবং লাস্ট মুহূর্তে তাদের ফ্যামিলির মধ্যে যে ভুল বোঝাবুঝি বা তাদের ফ্যামিলির যে না মানার ব্যাপারটা ছিল, সেই জিনিসটা কিন্তু মেটানো হয়েছে। এটা স্পয়লার হয়ে গেল, যদি এটা কেউ দেখে থাকেন, না দেখবেন বাদ দিয়ে চলে পারে এই জায়গাটা। তবে ওই জায়গাটা কিন্তু দারুণ ছিল। তো সত্যি ফ্যামিলি অ্যাঙ্গেলটাকেও ভালোভাবে দেখানো হয়েছে ছবির মধ্যে। সেই জায়গায় যে ইমোশনাল বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করে, আল্লু অর্জুনের অ্যাকশন, আল্লু অর্জুনের স্টাইল, আল্লু অর্জুনের ডায়লগ, প্রত্যেকটা জায়গায় ভাই সেরা ছিল। এবং আমি সব থেকে বেশি মজা পেতাম যদি এখানে আল্লু অর্জুন আর এই মানে কী বলবো ফারাদ ফাজিলের মধ্যে ট্যাসেলটাকে ভালোভাবে দেখানো হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে ফারাদ ফাজিল সে ভালো কাজ করেছে, আমি বলবো না যে খারাপ কাজ করেছে, বাট
তার চরিত্রটাকে সেভাবে লেখাই নেই। তার চরিত্রটা মনে হচ্ছে পুষ্পার কাছে কিছুই নয়। এবার দেখুন পুষ্পার এই আল্লু অর্জুনের সিনেমাটা স্পেশালি কাদের বেশি ভালো লাগবে, যারা আল্লু অর্জুনের ডাইহার্ট ফ্যান। এবং আমরা জানি যে ইন্ডিয়া নয়, গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সমস্ত জায়গাতেই কিন্তু আল্লু অর্জুনের ফ্যান ফলোয়িংয়ের গাদা রয়েছে, এবং তারা কিন্তু এই ছবিটা থেকে দারুণ মজা পেতে চলেছে, এটুকু 100%। তবে যারা স্পেশালি ধরুন আল্লু অর্জুনের ফ্যান হয়, যারা স্পেশালি একটা ভালো গল্প চাই, তাদের ক্ষেত্রে কতটুকু ভালো লাগবে আমি জানি না, বাট আল্লু অর্জুন পুরো আল্লু অর্জুন শো ছিল, এটা ভাই আল্লু অর্জুন শো ব্যাপক ছিল। এবং পাশাপাশি দেখুন যে ভিলেনগুলো ছিল, যে মঙ্গল সিনু বা জলি রেড্ডি বা ধরুন আরও যে সমস্ত মানে মঙ্গল সিনুর বউ, তো আমরা ভেবেছিলাম হয়তো সেকেন্ড পার্টে তাদেরকে কিছু গুরুত্ব আমরা পাবো, কিন্তু তাদের ক্যারেক্টারগুলো কিন্তু সেইভাবে কিন্তু ছবির মধ্যে খুব একটা যে পেস পেয়েছে বা সেরকমভাবে দেখিয়েছে সেরকম কিন্তু দেখানো হয়নি। এবং পাশাপাশি এই ছবির মধ্যে দেখুন ভিলেনগুলোকে কিন্তু প্রচণ্ড কমজোর রাখা হয়েছে। ভিলেন এটা হচ্ছে সব থেকে বেশি কমজোরি এই বিষয়টার ছবিটার মধ্যে, যেটা যে ভিলেনগুলোর ওপর কিন্তু খুব একটা বেশি ফোকাস করা হয়নি। তবে দেখা যাক থার্ড পার্টে ছবিটাকে কেমনভাবে নিয়ে, এবং থার্ড পার্ট যে আসছে তার আগে যে একটা সিকোয়েন্স হয়, যেমন ধরুন বাহুবলী পার্ট 1 বা 2 যখন এসেছিল তখন তার মধ্যে একটা সিকোয়েন্স ছিল, এটা 2টা কেন আসছে। তো এখানে কিন্তু থার্ড পার্টটা আসছে, কেন আসছে কী কারণে আসছে সেটা কিন্তু কোনো রকমভাবে আমরা বুঝতে পারি না। শুধু থার্ড পার্টটাই একটা আনতে হবে, এরকম সিচুয়েশন অনুসারে কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন করা হয়েছে এবং তারপর সেটা আনা হয়েছে, বাট সেটা কিন্তু কোনো ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারে না থার্ড পার্ট আসছে বলে, এটা আমার মনে হয়েছে। এবং ভিলেনদেরকে প্রচণ্ড উইক ইউজ করা হয়েছে। এবং গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো আমার এমনিতে ভালো লাগেনি, কিন্তু সিনেমা হলে মোটামুটি ঠিকঠাক লেগেছে, খুব ভালো লেগেছে বলবো না, তবে যেহেতু ডান্স স্টেপগুলো খুব ভালো ছিল সেগুলো সেই কারণে দেখতে ভালো লাগে। সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ঠিকঠাক, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি না, তবে কিছু কিছু জায়গায় ইমোশনাল কিছু জায়গায় ওয়ার্ক করেছে, আবার কিছু কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাকশন সিনগুলোতে বেশ ভালো লেগেছে। তবে বাকি খুব যে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো লেগেছে সেটা কিন্তু নয়। এবার যদি আমার টোটালি ছবিটার কথা বলতে, তখন টোটালি ছবিটা আমার পুষ্পা 1-এর থেকেও কিন্তু পুষ্পা 2 অনেক 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 বেটার ছবি লেগেছে। এবার জানি না কার কেমন লাগে, বাট আমি এটুকু বলতে পারি পুষ্পা 2 আমার কাছে অনেক বেটার ছবি লেগেছে। তবে ছবির মধ্যে অনেক কিন্তু ভুল ত্রুটি রয়েছে, কিন্তু সেই ভুল ত্রুটি থাকলেও সেগুলো কিন্তু আপনার চোখে খুব একটা বেশি পড়বে না, তার কারণ আপনি যেহেতু মজা এবং আনন্দের চক্করে ছবিটা দেখতে যাবেন, এবং এই ছবিটা দেখার অডিয়েন্স যারা, তারা কিন্তু খুব একটা বেশি কিছু খুঁজবে না, তার মধ্যে যে ভালো ডায়লগ, মশলা, গান, অ্যাকশন এই জিনিসগুলো যেহেতু ছবির মধ্যে রয়েছে, তো আশা করবো যে অডিয়েন্সটা এই পুষ্পার অডিয়েন্স তাদের কিন্তু ভালো লাগবে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।